পৃথিবীর সর্বোচ্চ লম্বা গাছ নিয়ে বানানো এই ভিডিওতে বলেছিলাম, আপনি যদি এখন গাছটি দেখতে যেতে চান তবে আপনাকে 6 মাসের কারাদণ্ড এবং $5,000 জরিমানা দিতে হবে। কিন্তু 2022 সালের জুলাই থেকে এই গাছটির ব্যাপারে রেডউড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এতটা কঠোর সিদ্ধান্ত কেন নিল? গাছটির কি আসলেই কোনো বিশেষত্ব আছে? আর ডাইনোসররা কি সত্যিই এই গাছের নিচে বিশ্রাম নিত? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 380 ফিট দৈর্ঘ্যের হাইপেরিয়ন গাছটি কিভাবে আবিষ্কৃত হলো, আর রেডউড ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ কিভাবে গাছটি দেখভালের দায়িত্ব পেল, আর কেনই বা গাছটিকে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। তো চলুন শুরু করা যাক। রোমান সাম্রাজ্যের চাইতেও পুরাতন এই রহস্যময় গাছগুলো পাওয়া যায় প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে। গাছগুলো পৃথিবীর যে কোনো স্থানের গাছের চাইতে লম্বা হয়। এদেরকে দৈত্যাকার গাছ বললেও ভুল হবে না। হাইপেরিয়ন গাছটি 380 ফুট উচ্চতা নিয়ে প্রথম স্থানে আছে। দ্বিতীয় সর্বোচ্চ লম্বা গাছটি হচ্ছে হ্যালিওস, যেটির উচ্চতা 377 ফুট। আর তৃতীয় স্থানে আছে নাগেট, যেটি 373 ফুট লম্বা। গাছগুলো এতটাই বৃহদাকার যে এদের কাণ্ড ও শাখা প্রশাখা দিয়ে ওই এলাকার সম্পূর্ণ ইকোসিস্টেমটি প্রভাবিত হতো। এই ছবিটি দেখুন, দ্য গ্রিনেল ক্রিক জায়ান্ট। গাছটিকে যদি কাটা না হতো তবে এটি হতো পৃথিবীর বৃহত্তম গাছ। কিন্তু 1926 সালে বনের অন্যান্য গাছের সাথে এই গাছটিকেও কেটে ফেলা হয়। মাত্র 200 বছরের মধ্যে এই বনের 96% ধ্বংস করা হয়েছে। অনেক সময় প্রথম আর অতিকায় বড় হওয়াটা আশীর্বাদ নয়, বরং অভিশাপ, যা এই গাছগুলোর ক্ষেত্রে ঘটেছে। এখন প্রশ্ন হলো, সমুদ্র উপকূলবর্তী উত্তর ক্যালিফোর্নিয়ার বিশেষ এই এলাকাতেই এমন অতিকায় গাছগুলো জন্মায় কেন? প্রথমত, এই অঞ্চলের গড় তাপমাত্রা গাছের বেড়ে ওঠার জন্য খুবই উপযোগী। রেডউড ন্যাশনাল পার্ক এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4.5 থেকে সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ফলে মাটি থেকে পানি শোষণ প্রক্রিয়াটা নিরবিচ্ছিন্ন থাকে। তাপমাত্রা কমে গেলে এই গাছগুলো মাটি থেকে পানি শোষণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিবে। অত্যাধিক লম্বা হবার কারণে এদের জাইলেমও বেশ প্রশস্ত হয়। জাইলেম হচ্ছে মাটি থেকে গাছের চূড়া পর্যন্ত পানি পরিবহনের জন্য এক ধরনের টিউব। তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেলে জাইলেম টিউবটির ভেতরে পানি বরফ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। ফলে জাইলেম টিউবটিকে সরু রাখার জন্য গাছগুলোকে লম্বা হওয়া বন্ধ করে দিতে হবে। কিন্তু এই এলাকার তাপমাত্রা সাধারণত হিমাঙ্কের নিচে নামে না, এজন্য গাছগুলো অতিকায় লম্বা হবার সুযোগ পায়। আবার তাপমাত্রা অত্যাধিক বেড়ে গেলে গরম এবং শুষ্ক বাতাস পাতার ভেতর থেকে পানি অর্থাৎ আর্দ্রতা বের করে নেবে। একই সাথে প্রশস্ত জাইলেম টিউবটিতে পানির ঊর্ধ্বমুখী চাপ অনুভূত হবে। এটাকে স্বাভাবিক রাখার জন্য গাছ পাতায় থাকা ছোট ছোট ছিদ্রগুলোকে বন্ধ করে দিবে। কিন্তু পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইডও পাতায় প্রবেশ করতে পারবে না। ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিও বাধাগ্রস্ত হবে। এজন্য অধিক তাপমাত্রায় গাছগুলোকে লম্বা হওয়া এবং আর্দ্রতা বজায় রাখা, এই দুটোর মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিন্তু রেডউড ন্যাশনাল পার্ক এলাকায় তাপমাত্রা কখনোই এতটা উষ্ণ হয় না। এজন্য এখানকার গাছগুলো অন্যান্য এলাকার চাইতে অনেক বেশি লম্বা হবার সুযোগ পায়। তাপমাত্রা ছাড়াও এই অঞ্চলের মাটি বেশ উর্বর, যা গাছকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে থাকে। আগেই বলেছি, এখানকার দৈত্যাকার গাছটির দৈর্ঘ্য 380 ফুট এবং ব্যাস 25 ফুটেরও বেশি হতে পারে, এবং সবচেয়ে পুরাতনটির বয়স 3000 বছরেরও বেশি। মজার বিষয়টি হচ্ছে, রেডউডের বীজের মতো দেখতে জীবাশ্ম বীজ সুদূর অ্যান্টার্কটিকাতেও পাওয়া গিয়েছে। অর্থাৎ এই গাছগুলো হয়তো ডাইনোসরের চাইতেও বেশি বয়সী, এবং পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই পাওয়া যেত। এই গাছগুলো এমন জায়গায় জন্মাতে পারে যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না। গাছগুলো আবার আগুন প্রতিরোধী। এদের বাকলে আগুনে পোড়া চিহ্ন পাওয়া যায়, কিন্তু তবুও এরা লম্বা হতেই থাকে। এখানে বসবাসকারী অনেক প্রজাতির জীব এখনও বৈজ্ঞানিকভাবে অজ্ঞাত। 18 শতকের মাঝামাঝি সময়ে কাঠের কোম্পানিগুলো ক্যালিফোর্নিয়ার এই দানবাকার গাছগুলোকে কেটে ফেলা শুরু করে। পরবর্তী 1 শতাব্দীতে এই বনের বেশিরভাগ গাছ কেটে ফেলা হয়। কাঠ বিক্রির কোম্পানিগুলোর কাছে যা ছিল একটি আশীর্বাদ। এই কোম্পানিগুলো দানবাকার গাছগুলোর কাঠ বিক্রি করে রাতারাতি টাকার কুমির বনে যায়। রেডউড ফরেস্টের কিছুটা এখনও বেঁচে আছে অল্প কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে। 1918 সালে এই মানুষগুলো সেভ দ্য রেডউড লিগ প্রতিষ্ঠা করে। 1963 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের প্রধান তার কয়েকজন সহকর্মীকে এই বনে অভিযানে পাঠান সবচেয়ে লম্বা গাছটি খুঁজে বের করার জন্য।
তারা 367 ফুট লম্বা একটি গাছ খুঁজে পায়, যা সে সময়ে রেকর্ড করা সবচেয়ে লম্বা গাছ। ন্যাশনাল জিওগ্রাফিক গাছটিকে জীবন্ত মাউন্ট এভারেস্ট উপাধি দেয়। তার কয়েক বছর পর সেই গাছটিকে মাঝখানে রেখে রেডউড ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়। ফলে কাঠ কোম্পানিগুলো আর গাছগুলোকে কাটতে পারেনি, কিন্তু যা হবার তা তো হয়েই গিয়েছে। 1,70,000 একরের বনটি এখন মাত্র 9,000 একরের বনে পরিণত হয়েছে। পরবর্তীতে বনের ইকোসিস্টেমের উপর খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় সাধারণ দর্শনার্থীদের বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাকে প্রাণ এবং প্রকৃতির প্রতি সামান্য মমত্ববোধ সৃষ্টি করে, তবে আমি সার্থক। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।